আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা দেখব একসাথে যে অনেকগুলি ফাইল থাকে সেগুলা ফাইলে আলাদাভাবে কীভাবে রিনেম করতে পারে। ধরেন এখানে আমার ক্রিসমাসের কিছু ডিজাইন আছে, তো এই ফাইলগুলো আমি এখন যদি এক একটা আলাদাভাবে রিনেম করতে যাই, এবার ধরেন এভাবে একটা দিলাম, একটা নাম হলো, আবার এটা একটা নাম দিব। সেভাবে করতে গেলে ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে করতে গেলে অনেক সময় লেগে যাবে। তাই আমরা চাচ্ছিলাম যে সবগুলা ফাইলকে এক এক নাম ডিফারেন্ট নামে রিনেম করব। তো খুব সহজে আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে সবগুলো ফাইলকে একসাথে রিনেম করবেন। সো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন। কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে আমরা যে কাজটা করব, তবে আমরা এখানে ক্লিক করে যে সার্চ বারটা ইউআরএল বারটা আসছে সেখানে ক্লিক করে সিএমডি লিখব। কী লিখব? এখানে ক্লিক করে সিএমডি লিখে এন্টার করব। এখানে আসছে সে এখানে স্পেস দেব, দিয়ে লিখবো ডিআইএলকে স্ল্যাশ দিয়ে লিখবো হলো বি, বাংলাদেশের বি লিখে এন্টার দেব। যখন এন্টার দিবেন তখন এখানে যতগুলো ফাইল আছে, এখানে আমার টোটাল ফাইল আছে 571টি। এই 571টি ফাইল অটোমেটিকলি দেখবেন এই সবগুলো ফাইলে যে নামে আছে ওই নামটা সব এখানে চলে আসবে। তো এন্টার দিলাম, দেখলেন তো, দেখেন এন্টার দিলাম, দেওয়ার পর এখানে চলে আসলো। তো আমরা সব সিলেক্ট করি, সিলেক্ট দিয়েও করতে পারি, আমরা এখান থেকে টান দিয়ে ড্রাগ করে সিলেক্ট করতে পারি, অথবা আমরা সিলেক্ট করতে পারি এভাবে। ধরেন আমরা ফার্স্টে এখানে একটু সিলেক্ট করলাম, করে শিফট চাপ দিয়ে নিচে আসলাম, একদম নিচে এসে এখানে ক্লিক করলাম, তাই অল সিলেক্ট হয়ে গেল। শিফট চাপ দিয়ে ধরে রাখতে হবে, ধরে তারপর আমরা এখানে কী করলাম, এখান থেকে কন্ট্রোল সি চেপে কপি করলাম। কি চাপবো? কন্ট্রোল সি কপি করে তারপর আমি আপনাদের একটা এক্সেল শিট দিয়ে দিব। এই এক্সেল শিটটা ওপেন করবেন। এক্সেল শিট ওপেন এইভাবে থাকবে, মূলত এক্সেল শিটটা এইভাবে থাকবে, ওর নেম, নিউ ফাইল নেম এবং রিনেম। ওকে, তা আমাদের কাজ হলো এই ফোল্ডারের কাজ, আর বাকিগুলো অটোমেটিকলি এটা নিয়ে নেবে। তো ওর নেমের জায়গায় যে নামগুলো কপি করলাম, এগুলা সবগুলো কপি করার নামগুলো আমরা এখানে দিয়ে দিব। ওকে, তো পেস্ট করলাম, কপি হয়ে গেল। কটা নাম হলো আমাদের? আমার ফাইল আছে 571টা, এখন দেখি কটা আছে, 571টি আছে। ওকে, তো আবার এখানে নিউ ফাইল নেম, আমরা যে ফাইল নেমটা রিপ্লেস করব সেটা আমি আগে থেকেই সেভ করে রেখেছি। তো আপনারা আমি সাবলাইম টেক্সট ইউজ করি ম্যাক্সিমাম টাইমে। তো এখন দেখেন আমি 571টি নাম এখানে আলাদাভাবে সিলেক্ট করে রেখেছি। যেহেতু আমি টি শার্ট সেলিং করি, প্রিন্ট অন ডিমান্ড করি, সেজন্য আমার বিভিন্ন রকম নাম লাগে। আমি এগুলো চ্যাট জিপিটি দিয়ে নামগুলো তৈরি করে রেখেছি, আমি চ্যাট জিপিটি ইউজ করেছি, করে দেখছেন এগুলো নামগুলো রিনেম করে রেখেছি। ওকে, এখন কথা হলো আমি যদি সবগুলো নাম এভাবে দিয়ে দিই, এইভাবে কপি করে যদি আমি এবার রিনেম করে নিই ফোল্ডার নামগুলা, কিন্তু এগুলো কাজ করবে না। এগুলো একটা এভাবে সাদা হয়ে থাকবে, এগুলো ডিজাইনগুলো দেখা যাবে না। কেন দেখা যাবে না? কারণ আমার সবগুলো ফাইল হলো পিএনজি, সবগুলো ফাইল হলো আমার কি পিএনজি। প্রপার্টিসে দেখা যাবে আমরা সবগুলো এক্সটেনশনটা হলো পিএনজি। ওকে, তো আমরা এখানে কি করতে হবে, প্রতিটা নামের শেষে দিয়ে .png লিখতে হবে। ওকে, তো আমরা যেভাবে ইন্ডিভিজুয়ালি 571টা আলাদা লিখতে যাই তাহলে অনেক সময় লাগবে, সেজন্য আমরা এই সফটওয়্যারটি ইউজ করব। এটার নাম হলো সাবলাইম টেক্সট। ওকে, আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো আমরা এখান থেকে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করব, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করব এবং কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চাপ দিয়ে ধরে এল প্রেস করব। আবার বলে দিই, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করার পর কন্ট্রোল শিফট এল চাপ দেব। চাপ দেওয়ার পর এখানে সবগুলো আসছে, এরপরে অ্যারো কিগুলো আছে যে আমাদের অ্যারো কিগুলো রাইট অ্যারো কিটা আমরা চাপ দেব, চাপ দিলে এমন হয়ে গেছে। ওকে, এখন আমরা .png
ক্লিক করব। ওকে, তাহলে আমার সবগুলো দেখেন, সবগুলো হচ্ছে আমাদের পিএনজি অ্যাড হয়ে গেছে। আমাদের কষ্ট করে আবার আলাদা আলাদাও লেখা লিখতে প্রয়োজন হয় না। তো আমরা কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পর আমরা রিনেম নিউ জায়গায় এখানে আমরা পেস্ট করব। ওকে, পেস্ট করলাম, দেখছেন পেস্ট করার সাথে আমার রিনেম অটোমেটিক নিয়ে নিছে। তো এখন আমরা কি করব, এখান থেকে রিনেম থেকে ক্লিক করে আরিয়ান মানে রিনেম সংক্ষেপে রিনেম, এখান থেকে লাস্ট ফাইল পর্যন্ত সিলেক্ট করে ড্রাগ করে আমরা একদম শেষ পর্যন্ত নিয়ে যাব। ওকে, নিয়ে গেলাম, কপি করলাম, কন্ট্রোল সি, আবার কমান্ড ফাইলে যাব, যাওয়ার পর এখানে গিয়ে আমরা পেস্ট করে দেব, কন্ট্রোল ভি, শেষ, আমাদের কাজ শেষ হয়ে গেল। এখন দেখতে পাবো আমাদের সবগুলো ফাইল রিনেম হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।